আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। উন্নয়নের হাওয়ায় ভর করে কাঠালিয়ায় বিজেপির শক্তি বৃদ্ধি, 183 ভোটারের যোগদান। বীরচন্দ্র কলসিতে তীব্রামথার শক্তি বৃদ্ধি, কংগ্রেস ছেড়ে 36 জনের যোগদান। জোলাইবাড়িতে সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে বিজেপির মিছিল ও যোগদান, 240 ভোটারের দলবদল। শেষ দিনের প্রচারে সাবরুম বৈষ্ণবপুরে বিজেপির জোরদার র্যালি, কংজং মগের জয়ের ডাক। ভোটারের যোগদানে কিল্লা বাগমায় বিজেপির শক্তি বৃদ্ধি, জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোনামুড়ায় মর্যাদায় পালিত হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হেনিম্যানের 271তম জন্ম জয়ন্তী। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যের রাজনীতিতে এবার যেন নতুন সুর, আবেগের বদলে উন্নয়নই হয়ে উঠেছে মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এমনটাই ইঙ্গিত মিলছে ত্রিপুরা জনজাতি সমাজের অবস্থান থেকে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার কাঠালিয়া বাজারে অনুষ্ঠিত হল এডিসি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ জনসভা। বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানা যায়, এলাকার 56টি পরিবারের মোট 183 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান। এই দিনের সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রার্থী সঞ্জীব রিয়াং সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। নির্বাচনের প্রাককালে এই বৃহৎ যোগদানকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিশ্চিন্ত তিনি মহারাজ ফাইনাই কা ফাইনাই বিনি 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 সামতনায় আইব ভাষণ দিব, যাইব দিল্লি, যাইব কলকাতা, প্লাস 5 বছর যে রামাইম যেটা এডিসি নেতারাও এমডিসি রাও সুইজারল্যান্ড, দুবাই দ জায়গা থাঙে তো পা জায়গা ঘুরে পা আবার চিনি আইনি রাং বাসে এডিসি যে উন্নয়ন খেমা রাং আবার রাং বাসে ব্রাং বেড়াইও তাও উচি আফাই বিহা তাজত মাসা বিহা থাংসামা আওয়াজ সিলে তোমা থাংসা তো আমার তো ভিতরে তোমা মাতো বিসাদে। এডিসি নির্বাচনকে সামনে রেখে 26 নম্বর বীরচন্দ্র কলসি নির্বাচনী কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সভা, সমাবেশ এবং দলবলের ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে সরগরম পরিবেশ। পূর্ব পিলাক ল্যাম্প বাজার এলাকায় তীব্রামথা দলের প্রার্থী কেনারাম রিয়াংয়ের সমর্থনে একটি বড়সড় বাজার র্যালি ও যোগদান সভার আয়োজন করা হয়। র্যালিতে দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সভায় 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মনীন্দ্র ত্রিপুরা সহ মোট 36 জন ভোটার কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তীব্রামথা দলে যোগ দেন। দলের নেতারা নবাগতাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান। সবাই বক্তব্য রাখতে গিয়ে তীব্রামথার নেতৃত্বরা 12 এপ্রিল নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে কেনারাম রিয়াংকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি তারা দাবি করেন যে খুমলুঙে বিজেপির জুমলা রাজনীতির অবসান ঘটিয়ে টিপ্রাসাদের নিজস্ব সরকার গঠনই তাদের প্রধান লক্ষ্য। এই গণযোগদানকে কেন্দ্র করে তীব্রামথার সংগঠন আরো শক্তিশালী হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। kisi sama sanai ini main trophy ongka song gubagral na hamza tai gubagrana ni nahar mung baisang tini kongres yakaroi tini তীব্রামথা song first joining o ani joining mane ongka total tini 60 foot borok na phaika ani logeo tai bu phainai tongkho kabangma yang yung ni phun phai tong ane ro কোনো চিন্তা করে চিনি সার কেনারাম সং গুগাগ্রানি বিসিতে সুবাগৈ বন সং রেখলে পানো উইনার খলাইনাই হনাই সং বিনি থানাই সং তিনি ফাইজা। স্যার আপনি কত বছর কংগ্রেসের সামনে? আমি হয়তো মোটামুটি আমি 2021-এ এই বীরচন্দ্র কলেজে ক্যান্ডিডেট ছিলাম, তারপরে সব দিয়ে ছিলাম, কিন্তু এখন বর্তমানে আজ থেকে আমি কংগ্রেসে ছিলাম না, আজকে তীব্রামথাতে জয়েন করলাম। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 26 নম্বর বীরচন্দ্র কলসি নির্বাচনী কেন্দ্রের রাজনৈতিক প্রচার জোরদার করেছে বিজেপি। জোলাইবাড়ি বিধানসভা এলাকার এমএলএ বাজারে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শান্তির বাজার থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। সবাই উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ জনজাতি ইনচার্জ পরিমল দেববর্মা, প্রার্থী সঞ্জীব রিয়াং, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, নির্বাচন প্রভারী রাজেশ আচার্য সহ স্থানীয় নেতৃত্ব এবং অন্যান্য দলীয় কর্মীরা। সভা শেষে 36টি পরিবারভুক্ত প্রায় 240 জন ভোটার কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের দলে স্বাগত জানান প্রার্থী সঞ্জীব রিয়াং এবং অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তব্য রাখতে গিয়ে নেতারা জানান, আসন্ন নির্বাচনে সঞ্জীব রিয়াংকে জয়ী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এই ধরনের প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং ভোটারদের উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলির বিরুদ্ধে সমালোচনা করে নেতারা দাবি করেন, অতীতের তুলনায় বর্তমান সরকার এডিসি এলাকায় সার্বিক উন্নয়নে কাজ করছে। তাই আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সকলের কাছে আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে জোলাইবাড়ি এলাকায় 26 বীরচন্দ্র পড়শি যে নির্বাচনী ক্ষেত্র এডিসির সঞ্জিত রিয়া মহোদয়ের সমর্থনে একটা বাজার সভা হয় এবং এখানে বাজার সভার পর একটা যোগদান সভা হয়। এই যোগদানে 280 ভোটার, বিশেষ করে ত্রিপুরামথা, সিপিএম এবং কংগ্রেস থেকে তারা দল ত্যাগ করে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে তারা সামিল হয়েছে। এর মধ্যে অন্যতম হয়েছেন আমাদের এই জোলাইবাড়ির দক্ষিণ জেলার ব্লক কংগ্রেসের সহসভাপতি মিলন কুমার ত্রিপুরা মহোদয়। আমি ওনাকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি ওনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ওনাকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা 280 জন ভোটার যারা আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে, আমি তাদেরকেও গৈরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিন 2026-এর এপ্রিল মাসের 17 তারিখ খুমুলুঙে যে সরকার গঠন হতে যাচ্ছে, এই সরকারের অংশীদার হওয়ার জন্য ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই কারণে আগামী 17 তারিখ আপনারা দেখতে পাবেন যে আমরা খুমুলুঙে ভারতীয় জনতা পার্টির সরকার করতে যাচ্ছি। আমি আপনাদেরকে আগাম জানিয়ে দেব। শেষ মুহূর্তের প্রচারে জমে উঠল নির্বাচনী লড়াই। ভোটের আগে শেষ দিনে শক্তি প্রদর্শনে নামলো বিজেপি, আর তাতেই সরগরম হয়ে উঠল সাবরুমের বৈষ্ণবপুর বাজার এলাকায়। শুক্রবার 28 নম্বর শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগের সমর্থনে এক বিশাল প্রচার র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বাজার এলাকায় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। র্যালিটি বৈষ্ণবপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষে একটি পথসভায় পরিণত হয়। এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন 39 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, মণ্ডল সম্পাদিকা পশ্মি রায় চৌধুরী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থী কংজং মগকে জয়ী করা জরুরি। তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং দাবি করেন সাধারণ মানুষের আস্থা এখন বিজেপির দিকেই রয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় জানান, এলাকায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা তাদের যথেষ্ট আশাবাদী করে তুলছে। তার মতে 28 নম্বর শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগ বিপুল ভোটে জয়লাভ করবেন। এখন শুধু ফলাফলের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনের ভোট এবং আজ বিকাল 4 ঘটিকা তার সড়ক প্রচার শেষ। এই সড়ক প্রচারকে কেন্দ্র করে 28 শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির
কার্যকর্তারা ময়দানে নেমে গ্রামবাসীদের সাথে নিয়ে উৎসাহের সাথে এই সড়ক প্রসারে অংশগ্রহণ করেছেন। আজকে সাবরুমের বৈষ্ণবপুরে এই সড়ক প্রচারের কাজ এইমাত্র শেষ হলো এবং সব জায়গায় চলছে। এই বৈষ্ণবপুরে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক মাল্লাপুর মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, রয়েছেন সহসভাপতি শান্তিপ্রিয় ভূমি, তাপস লোক সহ নারী নেত্রীরাও রয়েছেন। আবার অন্যদিকে আমাদের 28 শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রের যিনি প্রার্থী কংজং মগ, উনি সেই শিলাচুরি এলাকায় রয়েছে, ওইদিকে মনোবঙ্কুল এলাকায় চলছে। আর আমরা 99 না, আমরা 100% আশাবাদী এই কেন্দ্রে কংজং মগ গতবারও জিতেছিল। এবার গতবার থেকে অনেক অনেক বেশি ভোটে কংজং মগ এই কেন্দ্র থেকে জয়লাভ করে। কিল্লা বাগমা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জোরদার উপস্থিতি দেখালো ভারতীয় জনতা পার্টি। সেখানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সবাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট 702 জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাদেরকে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নিজেই। ভোটের প্রাক মুহূর্তে এই বড়সড় যোগদান বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় মানুষের ব্যাপক সমর্থন ও যোগদানের ফলেই বিজেপির জনজাতি মোর্চা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন, আগে জনজাতি মানুষের মধ্যে উন্নয়ন নিয়ে বিভ্রান্তি থাকলেও এখন তারা বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং উন্নয়নের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক শক্তি মিথ্যা প্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ এখন সেই কৌশল বুঝে গেছেন। শেষে এডিসি নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য জাতি জনজাতি নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তার মতে এডিসির সার্বিক উন্নয়নের জন্য বিজেপির নেতৃত্বাধীন সরকারই একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিল্লা বাগমা আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির, যাকে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের অত্যন্ত যাকে বলা ইউথ আইকন এবং অত্যন্ত জনপ্রিয় এই এলাকা অমর জমাতিয়া মহোদয়ের সমর্থনে আজকে যে বিশাল জনসভা, এবং এই জনসভায় দেখে আমাদের যে অপোজিশনে যারা আছেন তাদের কিন্তু কপালের ভাঁজ কিন্তু পড়ে গেছে, আমি বলতে পারি। আছি একদম 100% আমি বলতে পারি। বিশিষ্ট আরো 26টি আমরা করার ডিসিশন আমরা নিয়েছি। আমরা বিভিন্ন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদেরকে যেভাবে শিক্ষা দেন আমরা সেইভাবে কিন্তু কাজ করি। অনেকে অনেক কথা বলবে, আমি শুধু একটা কথাই বলবো, এবার আপনাদের কাছে এটা কিন্তু নর্মাল যে একটা ইলেকশন, এডিসি ইলেকশন, সেটা ভাববেন না, ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন। এবং আপনাদের ফিউচার পার্মানেন্ট একটা সলিউশন এডিসির জন্য হবে বন্ধুগণ, এবং আপনারাই কিন্তু সেটা করতে যাচ্ছেন। এবং এই যে বারবার আঞ্চলিক দলগুলো হয় আর নানাভাবে ব্যাংকের ব্যবস্থা করে, সেটার থেকে মুক্তি যদি পেতে হয় তাহলে 12 তারিখ সকাল সকাল যারা এখানে উপস্থিত রয়েছেন ওনারা তো জানেন, আপনাদের বন্ধু বান্ধব, আমার মেয়েরা, যারা ছেলেরা আছেন সবাইকে বলবো, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে গিয়ে বলবো যে মোটা চলে যাচ্ছে, কারণ ক্ষমতা নেই ধরে রাখার কাজে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া। আর এই যে সুশ্রুরি দেয় জাতীয় বিদ্বেষে সুশ্রুরি, যে যদি ভোট বিজেপিকে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে, মুখ্যমন্ত্রীর কাছে যাবে না, আপনার ভোট মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কাছে যাবে। সোনামুড়ায় শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করা হলো হোমিওপ্যাথির জনককে। মানব কল্যাণে নিবেদিত তার চিকিৎসা দর্শন আজও সমান প্রাসঙ্গিক। এই বার্তাকে সামনে রেখে পালিত হলো তার 271তম জন্ম জয়ন্তী। সোনামুড়া হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হলের সামনে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়
স্যামুয়েল হেমিয়ানের জন্মদিবস। অনুষ্ঠানের শুরুতেই তার প্রতিকৃতিকে ফুল ও মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তুলে ধরেন কিভাবে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছিলেন এবং মানব সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ধীমান দেবনাথ, সম্পাদক তাপস কান্তি সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি বর্মন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভূপেন্দ্র চক্রবর্তী এবং হোমিওপ্যাথিক চিকিৎসক হরিমোহন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতির বক্তব্যে ডক্টর ধীমান দেবনাথ বলেন, হোমিওপ্যাথি মানুষের প্রাচীন ও পারস্পরিক চিকিৎসা পদ্ধতি। বর্তমানে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে একটি প্রজন্ম ক্ষতির মুখে পড়েছে। এই প্রসঙ্গে বিশ্ব সংস্থার এক রিপোর্টের কথা উল্লেখ করেন তিনি সকলের কাছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বল্প খরচে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ সহজেই সুস্থ থাকতে পারেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টি করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মহাত্মা হেনিম্যান যখন তার স্রষ্টাকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তখনই তার প্রতি সঠিক শ্রদ্ধা হবে। এই জিনিসটা আমাদের যারা চিকিৎসা করছি, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, তারা যেন সবাই এই জিনিসটাকে রেখে সামনে রেখে এগিয়ে যেতে পারি। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আজকের যেই সমাজ ব্যবস্থায় যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা করোনার সময় কথা বলছি, আমরা অনেক কিছু করোনায় হারিয়েছি। এই সময় যে আমার রক্ত মশা কোনো ডাক্তার ভালো করতে পারছে না, তাহলে করোনায় যে ধরনের ওষুধগুলো ব্যবহার করেছিল আনসাইন্টিফিক ভাবে মানুষকে খাইয়ে তার দেহের মধ্যে এমন ধরনের শক্তি তৈরি করেছে যাতে তার কোনো রোগ নিরাময় হওয়ার দিন দিন তাকে শেষের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। ইদানিং আপনারা সবাই হয়তো শুনছেন যে অল ইন্ডিয়া হেলথ অর্গানাইজেশন একটা নির্দেশিকা জারি করেছে যে অ্যান্টিবায়োটিক গুলো যেই হারে ব্যবহার করছে, একটা প্রজন্ম শেষের পথে নেওয়ার জন্য যথেষ্ট। তাই তার প্রবন্ধী মানে তাকে বাধা দেওয়ার জন্য, বন্ধ করার জন্য সম্পূর্ণ চিকিৎসা সমাজকে তারা অনুরোধ করছে যাতে কোনো মতেই এই ধরনের ওষুধগুলো ব্যবহার না হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।